সম্মানিত সভাপতি ছিলেন যারা বিতরণ করার জন্য যে প্রক্রিয়া করছেন আমাদের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক দেশ নায়ক তারেক রহমান যখন সারা বাংলাদেশে বৃক্ষরোপণ 25 কোটি বৃক্ষরোপণ করার জন্য যখন প্রতিশ্রুতিবদ্ধ উনি যখন ঘোষণা দিয়েছেন তারই অংশ হিসেবে আমরা এই কর্মসূচিকে ফলপ্রসূ করার জন্য আমরা একত্র হয়েছি। আমাদের দেশে প্রায় 25% জায়গা আমাদের বৃক্ষরোপণ হওয়া দরকার, এটা আমাদের বিজ্ঞান তাই বলে, পরীক্ষা করে তাই দেখা গেছে। সেই অংশ হিসেবে যদি 25% জায়গায় বৃক্ষরোপণ করা যায় তাহলে আমাদের দেশটা অক্সিজেন বা কার্বন ডাই অক্সাইডের আমাদের কোনো সমস্যা হবে না, সেটা হলে আমাদের দেশ আরও উন্নত হবে, মেঘ বৃষ্টি একটা প্রকৃতি একটা সামঞ্জস্যপূর্ণ হবে। তাই আমরা সেটাকে সম্মান রেখে আমরা এই অনুষ্ঠান করছি এবং এই আমরা কর্মসূচি পালন করছি। গণবিরোধী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে আজকে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির উদ্যোগে জেলা আইনজীবী সমিতির আয়োজনে যে গাছের চারা বিতরণ করছি আমরা উৎসব মুখর পরিবেশে। সিরাজগঞ্জের কৃতি সন্তান জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু মাননীয় বিদ্যুৎ মন্ত্রী আমাদের উনিও বলেছেন সিরাজগঞ্জের সকল জায়গায় একটু জায়গা থাকবে না যেখানে গাছ নাই। মাননীয় ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেবের সেই কথা অনুযায়ী আমরা সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে আজকে যে অভূতপূর্ব সাড়া পেয়েছি, আমরা পরবর্তীতে আরও গাছ যাতে বিতরণ করা যায় আমরা মন্ত্রী মহোদয়কে অনুরোধ করব, আরও যাতে আমরা গাছ বিতরণ করতে সেইভাবে আমরা চেষ্টা করব। আমরা চাই যে বাংলাদেশ সবুজ হোক। আমি নিজেও বৃক্ষপ্রেমী মানুষ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ যে সে 25 কোটি বৃক্ষরোপণ করতে চেয়েছেন। আমরা একটা প্রপোজাল তাকে দিতে চাই যে এটা 25 কোটি না 25,000 কোটি টাকা, মানে 25,000 কোটি গাছ হতে পারে যদি যার একটা বাচ্চা যখন স্কুলে ভর্তি হচ্ছে সে বাধ্যতামূলক একটা গাছ তাকে রোপণ করতে হবে। যদি সিস্টেমটা যদি আমরা স্কুল থেকে শুরু করতে পারি।